আজ ক্লাস 11 পদার্থের গ্যাসীয় অবস্থার 5 নম্বর ভিডিও আজ আলোচনা করব তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাসেস গ্যাসের গতীয় সমীকরণ এবং বিভিন্ন রকম যে ভেলোসিটি আছে তার রিলেটেড যে প্রবলেম এবং সেই এক্সপ্রেশনগুলো। প্রথমে হচ্ছে কাইনেটিক গ্যাসের গতীয় সমীকরণটা কি আছে। কাইনেটিক ইকুয়েশন পিভি ইকুয়াল টু কি জানি 1/3 mnc²। পিভি ইকুয়াল টু 1/3 mnc²। পি মানে প্রেশার, ভি মানে ভলিউম, পি হচ্ছে প্রেশার, ভি ভলিউম, এম হচ্ছে এক একটা গ্যাস অণুর ভর, আর এন হচ্ছে এন সংখ্যক গ্যাস অণু আছে। এটা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা নয়, এন সংখ্যক গ্যাস অণু আছে। তাহলে একটা গ্যাস অণুর ভর ছোট এম, তাহলে এন সংখ্যকের এম এন। আর এই যে c², এই সিটা অ্যাকচুয়ালি এটা CRMS স্কোয়ার। RMS মানে হচ্ছে রুট মিন স্কোয়ার মানে গড় বর্গ বেগের বর্গমূল। এবার এটা নিয়ে একটু বলছি। ধরো কোনো একটা পাত্রেতে N1 সংখ্যক গ্যাস অণু আছে যাদের ভেলোসিটি হতো C1, N2 সংখ্যক গ্যাস অণু আছে যাদের গতিবেগ হচ্ছে C2, N3 সংখ্যক গ্যাস অণু আছে যাদের গতিবেগ হচ্ছে C3। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে যে টোটালটা যেটা হবে সেইটাকে মোট সংখ্যা দিয়ে ভাগ হয়। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি যদি বলি, অ্যাভারেজ সমান কী হবে? N1 C1 প্লাস N2 C2 প্লাস N3 C3 বাই টোটাল গ্যাস অণু কটা আছে? N1 প্লাস N2 প্লাস N3 সংখ্যা। এটা হচ্ছে অ্যাভারেজ। এবার মিন স্কোয়ার ভেলোসিটি বা অ্যাভারেজের যেটা আছে তার স্কোয়ার, তাহলে কী হবে? N1 C1 স্কোয়ার প্লাস N2 C2 স্কোয়ার প্লাস N3 C3 স্কোয়ার বাই টোটাল সংখ্যা যেটা N1 প্লাস N2 প্লাস N3। এবার আসছে RMS মানে হচ্ছে যেটার গড় করলাম তার স্কোয়ার তার বর্গমূল, সেই জন্য রুট মিন স্কোয়ার। তাহলে যেটা স্কোয়ার হলো মানে রুট ওভার অফ C অ্যাভারেজ তার স্কোয়ার। তাহলে কী হচ্ছে? রুট মিন স্কোয়ার হচ্ছে N1 C1 স্কোয়ার প্লাস N2 C2 স্কোয়ার প্লাস N3 C3 স্কোয়ার বাই N1 প্লাস N2 প্লাস N3। তাহলে তোমাদের মনে হতে পারে যে একটা জিনিস আছে তার বর্গ করলাম আবার বর্গমূল করলাম, তাহলে জিনিসটাতে একই আসবে। ধরো 8 একটা সংখ্যা, তাহলে 8-এর বর্গ করবো কত? 8-এর বর্গ হচ্ছে 64, এর বর্গমূল কত হবে? আবার 8ই চলে আসবে। তাহলে একটা জিনিস যার বর্গ করলাম আবার বর্গমূল করলাম, ব্যাপারটাতে একই আসবে। কিন্তু এখানে ব্যাপারটা এক হচ্ছে না, কারণটা হচ্ছে এখানে বিভিন্ন রকম মানে ভেলোসিটি আছে তাদের গড় করছি। তাহলে এখানে ব্যাপারটি কত? ধরো 8 স্কোয়ার 64, তার বর্গমূল 8, 9 স্কোয়ার কত? 81, তার বর্গমূল কত? 9 হবে। কিন্তু তাহলে তুমি যখন 8 স্কোয়ার যোগ 9 স্কোয়ার করবো, তাহলে কত আসা উচিত? এই অনুযায়ী 17 আসা উচিত, কিন্তু তাকে আসবে না। 64 যোগ 9 9 81, তাহলে এই যে কত করবো? 4 1 5 8 6 14, 145, মানে 12 থেকে সামথিং একটু বেশি হবে, মানে 12 প্রায়। তার মানে দেখো এইটার বর্গ করলাম এটার বর্গ করলাম, কিন্তু তাদের বর্গ যখন করলাম তাদের যোগফলগুলোর বর্গমূল কিন্তু এই দুটোর 17 এলো না, মানে এটা নট ইকুয়াল টু কি 17। তাহলে এই RMS ভেলোসিটিটা মনে হতে পারে যে বর্গ করে বর্গমূল, কিন্তু জিনিসটা সেম নয়। এটা হচ্ছে RMS। আর একটা তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হলো RMS, রুট মিন স্কোয়ার ভেলোসিটি হলো, আর একটা কী আছে? মোস্ট প্রবাবেল ভেলোসিটি বা সর্বোচ্চ সম্ভাব্য বেগ, CM দিয়ে লেখা হয়। মোস্ট প্রবাবেল ভেলোসিটি, সর্বোচ্চ সম্ভাব্য বেগ। অর্থাৎ একটা পাত্রে ধরো এই যে N1 সংখ্যা গ্যাস অণু আছে তাদের ভেলোসিটি C1, N2 সংখ্যক আছে C2, N3 সংখ্যক C3। হয়তো এই যে N2 সংখ্যক হয়তো গ্যাস অণুর সংখ্যা বলছি প্রচুর বেশি আছে, হয়তো এইটা আছে, এই গ্যাস অণু আছে 10টা, এটা হয়তো 5টা আছে, আর এইটার ভেলোসিটি এইটা হয়তো সংখ্যাটা আছে 50টা, N2-র মান হয়তো 50। তাহলে এই 50টা যে গ্যাস অণু আছে তাদের ভেলোসিটি কি? C2। এইটাই হচ্ছে মোস্ট প্রবাবেল ভেলোসিটি, মানে কত সংখ্যক বেশি অণুর গতিবেগটা সেম আছে। তাহলে 50টা গ্যাস অণু আছে যাদের গতিবেগ আছে C2, অ্যাভারেজ ভেলোসিটি আর কি। তাহলে মোস্ট প্রবাবেল ভেলোসিটি হবে তোমার C2। তাহলে মোস্ট প্রবাবেল। এবার প্রত্যেকটা এক্সপ্রেশন আছে,
মোস্ট প্রবাবল অ্যাভারেজ রুট মিন স্কোয়ার। মোস্ট প্রবাবল এক্সপ্রেশন হচ্ছে রুট ওভার 2RT ক্যাপিটাল RT বাই ক্যাপিটাল M। আর মানে হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে কেলভিন স্কেলে টেম্পারেচার, এম মানে হচ্ছে মলিকুলার ওয়েট। এবার যদি 1 মোল গ্যাস থাকে সেক্ষেত্রে গ্যাসের গতি সমীকরণটা কী হবে? পিভি ইকুয়াল টু 1/3, এটা প্রথমে ছোটো হাতের এম দিচ্ছি এম এন সি স্কোয়ার, এটা ছোটো হাতের এম দিচ্ছি। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাস হচ্ছে 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে একটার ভর যদি এম হয় অ্যাভোগাড্রো সংখ্যক ভর কী হবে? এম এন। এই যে অ্যাভোগাড্রো সংখ্যক পদার্থের ভর সেটাই কি হয়? মলিকুলার ওয়েটের সাথে সমান হয়, মানে স্মল এম ইন্টু ক্যাপিটাল এম ইকুয়াল টু ক্যাপিটাল এম। তাহলে এটা পিভি ইকুয়াল টু 1/3 ক্যাপিটাল এম সি স্কোয়ার, মানে সি আর এম এস, এটা রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এবার পিভি মানে কি জানি? পিভি মানে হচ্ছে RT। এই সি আর এম এসটাকে এইভাবে সি বার দিয়েও লেখা হয় আর কি। তাহলে পিভি মানে আমরা কি জানি? 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু RT, তাহলে 1/3 কি এম সি স্কোয়ার। তাহলে সি ইকুয়াল টু কী হবে? সি বার ইকুয়াল টু কি? রুট ওভার 3RT বাই ক্যাপিটাল এম। তাহলে এটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটির একটা এক্সপ্রেশন। তাহলে অ্যাভারেজের এক্সপ্রেশন মোস্ট প্রবাবল আর রুট মিন স্কোয়ার। তাহলে এগুলো আমি একবার পরপর লিখছি। মোস্ট প্রবাবল ইজ টু অ্যাভারেজ ইজ টু রুট মিন স্কোয়ার। মোস্ট প্রবাবল ভেলোসিটির এক্সপ্রেশনটা আছে রুট ওভার 2RT বাই ক্যাপিটাল এম। অ্যাভারেজের আছে রুট ওভার 8RT বাই পাই এম। আর রুট মিন স্কোয়ার হলো রুট ওভার 3RT বাই এম, রুট ওভার 3RT বাই ক্যাপিটাল এম। অনেক সময় এটা MCQ পরীক্ষাতে এদের এই এক্সপ্রেশনগুলো তোমাকে জানতেই হবে। আর MCQ পরীক্ষাতে এদের রেশিওটা অনেক সময় দেয়। এদের রেশিওটা হবে মানে তাহলে এর মোস্ট প্রবাবল ভ্যালুটা সবচেয়ে কম, তাহলে মোস্ট প্রবাবলের থেকে অ্যাভারেজের ভ্যালুটা বেশি, অ্যাভারেজের থেকে RMS এর ভ্যালুটা বেশি। এটা হচ্ছে 1:1.128 1.224, এটা হচ্ছে এদের অনুপাত। তাহলে CRMS সমান কী লিখলাম? রুট ওভার 3RT বাই ক্যাপিটাল এম। এবার দেখো এই আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু বোলজম্যান কনস্ট্যান্ট কে। তাহলে আর এর জায়গায় কী লিখবো? 3 ইন্টু এন ইন্টু কে ইন্টু ক্যাপিটাল টি বাই এই এমটা হচ্ছে যদি অ্যাভোগাড্রো সংখ্যক পদার্থ থাকে তার ভর হচ্ছে সেটা। তাহলে এটা আমি এম লিখতে পারি। তাহলে এম ইন্টু ক্যাপিটাল এন, এই ক্যাপিটাল এমটাকে ছোটো হাতের এম ইন্টু ক্যাপিটাল এম, মানে অ্যাভোগাড্রো একটার ভর এম, অ্যাভোগাড্রো সংখ্যকের ভর এম ইন্টু এন, মানে এইটা। তাহলে এটা কী হবে? এই এন কেটে যাবে, তাহলে কী হচ্ছে? রুট ওভার 3KT বাই স্মল এম। তাহলে RMSটা কি? এটাকে 3RT বাই আর দিয়ে যখন লিখবো তখন ক্যাপিটাল এম, আর বোলজম্যান কনস্ট্যান্ট কে দিয়ে যখন লিখবো তখন কিন্তু স্মল এম লিখতে হবে। এবার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আমরা কি জানি? হাফ এম সি স্কোয়ার। তাহলে এটা কি লিখবো? এম ইন্টু সি স্কোয়ার। তাহলে এটা কি লিখবো? 3KT বাই স্মল এম। তাহলে এই এম কেটে যাবে, তাহলে 3/2KT। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 3/2KT। এবার এটাই যদি 1 মোলের ক্ষেত্রে হয় বা অ্যাভোগাড্রো সংখ্যক পদার্থের ক্ষেত্রে হয় তখন এটা হয়ে যাবে 3/2RT হয়ে যাবে। অ্যাভোগাড্রো সংখ্যক পদার্থের ক্ষেত্রে হলে এটা 3/2RT হয়ে যাবে। হচ্ছে অ্যাট হোয়াট টেম্পারেচার উইল দ্য রুট মিন স্কোয়ার ভেলোসিটি অফ O2 অক্সিজেন অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস ভি ইকুয়াল টু CM, মানে মোস্ট প্রবাবল ভেলোসিটি অফ হাইড্রোজেন। তাহলে অক্সিজেনের 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে RMS ভেলোসিটি হয় সেইটা হাইড্রোজেনের কত উষ্ণতাতে তার মোস্ট প্রবাবল ভেলোসিটির সাথে সমান হবে। তাহলে সি বার অফ O2 বা কি, এটা রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এবার রুট মিন স্কোয়ার ভেলোসিটি এক্সপ্রেশনটা কি? রুট ওভার 3RT বাই ক্যাপিটাল এম। এবার 3 ইন্টু আর, এবার আর এর ভ্যালুটা না বসালেও হবে কারণ এর আর এর ভ্যালু আছে, তখন সেটা কাটাকুটি হয়ে যাবে। টেম্পারেচারটা এখানে টেম্পারেচার সবসময় কিসে করতে হয়? কেলভিন। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস আছে, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 যোগ 20 মানে 293, 273 যোগ 20 293 বাই মলিকুলার অক্সিজেন কত? 32।
এটা তাহলে অক্সিজেনের সিআরএমএস হলো, মানে 20 ডিগ্রি সেলসিয়াসে। এবার বলছে হাইড্রোজেনের মোস্ট প্রবাবল ভেলোসিটি অফ হাইড্রোজেন। এবার মোস্ট প্রবাবল বা সর্বোচ্চ সম্ভাব্য বেগ, তার এক্সপ্রেশনটা কি, √2RT বাই ক্যাপিটাল এম। এই যে টি, এই টেম্পারেচারের ভ্যালুটা জানতে চেয়েছে। এবার আমি আর এর ভ্যালুটা বসাবো না, কারণ আরটা যেহেতু কাটাকুটি হয়ে যাবে, তাহলে আর ইন্টু টি বা হাইড্রোজেনের মলিকুলার কত 2। তাহলে এবার বলছে এর ভ্যালু কত হলে এই দুজনে সমান হবে, তাহলে এই দুটোকে আমি সমান করে দেবো। তাহলে শর্তানুসারে এবার যখনই সমান করে দেবো, দুটোকে সমান করে দিচ্ছি, তাহলে এরও বর্গমূল আছে, এরও বর্গমূল আকারে আছে, তাহলে দুটো বর্গমূল আমি উঠিয়ে দেবো। তাহলে কী আকারে হবে, 3 ইন্টু আর ইন্টু 293/32 ইকুয়াল টু 2 গুণ আর গুণ টি বাই, তাহলে এই আর কেটে যাবে, আর কেটে গেল। তাহলে কি টেম্পারেচার টি সমান কত হবে, এই 2 কেটে যাবে। তাহলে টেম্পারেচার টি সমান কত হচ্ছে, টেম্পারেচার 3 ইন্টু 293/32, 18.31 কেলভিন। এত কেলভিন উষ্ণতাতে, মানে হাইড্রোজেনের এত কেলভিন উষ্ণতা হলে সে তার মোস্ট প্রবাবল বা সর্বোচ্চ সম্ভাব্য বেগটা অক্সিজেনের তোমার 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে অ্যাভারেজ রুট মিন স্কোয়ার ভেলোসিটির সাথে সমান হবে। এবার গ্যাসের গতিতত্ত্বের সমীকরণের সাহায্যে এই যে বিভিন্ন রকম যে সূত্রগুলো আছে, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এগুলো প্রয়োগ করা যায়। তাহলে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণটা কী জানি আমরা, পিভি ইকুয়াল টু 1/3 mNc²। এবার প্রথমে প্রমাণ করব বয়েলের সূত্রটা, বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রে কি বলা আছে, নির্দিষ্ট উষ্ণতায়, তাহলে উষ্ণতা যদি নির্দিষ্ট হয়, উষ্ণতা নির্দিষ্ট থাকলে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতি, গ্যাসের গতিশক্তিটা কী হয়, সমান হয়, অর্থাৎ 12 mc², এর মানটা কিন্তু ধ্রুবক হবে। 12 mc², উষ্ণতা যখন নির্দিষ্ট থাকে, গ্যাসের গতিশক্তি, যে কোনো গ্যাসের গতিশক্তির ইকুয়েশনটা 12 mc² হয়, সেটা কি আবার ধ্রুবক থাকে। তাহলে বয়েলের সূত্রে উষ্ণতা নির্দিষ্ট, আবার নির্দিষ্ট ভর, তাহলে ভর যখন নির্দিষ্ট, ভর নির্দিষ্ট, তার মানে তার মধ্যে গ্যাস অণুর সংখ্যা নির্দিষ্ট থাকবে, তাহলে এনটাও হয়ে যাবে ধ্রুবক। তাহলে এই দুটো জিনিস বয়েলের সূত্রে ধ্রুবক বলা আছে। তাহলে কি দেখব, পিভি ইকুয়াল টু 1/3 mc², এটাকে আমি এরকম লিখতে পারি 12 mc² ইন্টু, তাহলে 2 দিয়ে যখন ভাগ করলাম, এটাকে আবার 2 দিয়ে গুণ করে ফেলবে, 2/3 n। দেখো 2 দিয়ে ভাগ আর 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে কেটে যাবে, মানে এটা কি এই আকারেই চলে এলো, তাহলে 1/3 mNc² আকারেই চলে এলো। তাহলে দেখো উষ্ণতা নির্দিষ্ট, এই জিনিসটা ধ্রুবক 12 mc², তাহলে এটাও ধ্রুবক। আর এই যে n, এইটা ধ্রুবক, তাহলে এই 2 এর 3টা ধ্রুবক রাশি, তাহলে কী হয়ে গেল, পিভি ইকুয়াল টু কী হয়ে গেল, ধ্রুবক। এই যে পিভি সমান ধ্রুবক, পিভিগুলো ধ্রুবক, এটাই হচ্ছে তোমার বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। এবার প্রমাণ করব চার্লসের সূত্র গ্যাসের গতির সমীকরণের সাহায্যে। চার্লসের সূত্রটি কি বলা আছে, স্থির চাপে, তাহলে পি ইকুয়াল টু কি, ধ্রুবক। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের, তাহলে ভর যখন নির্দিষ্ট হয়ে গেল, তাহলে তার মধ্যে অণুর সংখ্যা মানে এনটা ধ্রুবক হয়ে গেল। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে প্রতি, মানে 0 ডিগ্রিতে যে আয়তন থাকে তার 1/273 বৃদ্ধি হয়। মানে অ্যাকচুয়ালি হচ্ছে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, এটা হচ্ছে চার্লসের সূত্রের মেন কথা। তাহলে পি সমান ধ্রুবক চার্লসের সূত্রে, আর ভর যেহেতু ধ্রুবক, তাহলে এন সমান ধ্রুবক, এই দুটো ধ্রুবক বলা আছে। তাহলে দেখো ভি সমান কি হবে, আমরা এর প্রথমে আরেকবার লিখছি, তাহলে 12 mc² ইন্টু 2/3 n, এটাকে এই আকারে লিখলাম। তাহলে পিটার ধ্রুবক আছে, তাহলে ভি সমান কি হচ্ছে, এই এনটাও ধ্রুবক, পিটা ধ্রুবক, আবার হচ্ছে এটা, এই দুটো জিনিস ধ্রুবক। তাহলে পি সমান ধ্রুবক আর এন সমান ধ্রুবক, তাহলে ভি প্রপোর্শনাল কি হয়ে যাচ্ছে, 12
এমসি স্কোয়ার। এবার এই যে হাফ এমসি স্কোয়ার অর্থাৎ গ্যাসের গতিশক্তি কার সাথে সমানুপাতিক? উষ্ণতার সাথে, অর্থাৎ অ্যাকচুয়ালি ভি প্রপোর্শনাল টি। তাহলে এটাই হচ্ছে চার্লসের সূত্রের তোমার গাণিতিক এক্সপ্রেশন, ভি প্রপোর্শনাল টি, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে। এবার প্রমাণ করবো অ্যাভোগাড্রো হাইপোথিসিস বা অ্যাভোগাড্রো প্রকল্প। আমরা গতিশক্তিটা কি? পিভি ইকুয়াল টু 1/3 mc স্কোয়ার, গতীয় সমীকরণ যেটা কাইনেটিক ইকুয়েশন। এবার ওটাকে আবার আগের মতো সাজাবো, তাহলে হাফ এম সি স্কোয়ার ইন্টু 2/3 n পিভি ইকুয়াল টু। এবার অ্যাভোগাড্রো প্রকল্পে কি বলা আছে? নির্দিষ্ট চাপ, তাহলে পিটা ধ্রুবক, পিটা হয়ে যাচ্ছে ধ্রুবক। নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, তাহলে টিটা ধ্রুবক। এবার টি ধ্রুবক হলে, টি যেহেতু ধ্রুবক, তাহলে হাফ এমসি স্কোয়ার এটাও ধ্রুবক হয়ে যাচ্ছে, এটাও ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে দেখো এইটা ধ্রুবক হয়ে যাচ্ছে, হাফ এমসি স্কোয়ার এই টার্মটাও ধ্রুবক হয়ে যাচ্ছে। আর 2/3 তো ধ্রুবক আছে, তাহলে ভি প্রপোর্শনাল কী হয়ে যাচ্ছে? এন হয়ে যাচ্ছে। অর্থাৎ গ্যাসের আয়তন যত বাড়বে তার অণুর সংখ্যা তার মধ্যে বেশি থাকবে। এটাই অ্যাভোগাড্রো প্রকল্পে বলা আছে যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান থাকে। অর্থাৎ গ্যাসের আয়তন যত বাড়বে তার মধ্যে অণুর সংখ্যাও বেশি হবে। গ্রাফ, এটা কিসের গ্রাফ? ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে। কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় বিজ্ঞানী ম্যাক্সওয়েল সাহেব কী করেছিলেন যে এই যে বিভিন্ন রকম ভেলোসিটি আছে তাদের সংখ্যাটা কেমন করে থাকে সেটা হচ্ছে, এখানে আছে ফ্র্যাকশন অফ মলিকুল dn/n, এটা হচ্ছে ভেলোসিটি। দেখো এইখানে লো রেঞ্জে, মানে এইখানে দেখো ভেলোসিটি খুব কম, তাহলে খুব কম ভেলোসিটি সেই গ্যাসের সংখ্যা কিন্তু খুবই কম, সেই গ্যাসের সংখ্যাও খুব কম। আবার এই দিকটা কি দেখতে পাচ্ছ? এই দিকটা দেখো ভেলোসিটি খুব বেশি, তাহলে গ্যাসের ভেলোসিটি যে খুব বেশি এরকম গ্যাসের সংখ্যা খুব কম। মানে মোটামুটি সমস্ত গ্যাসগুলোর ভেলোসিটি কিন্তু মাঝামাঝি পর্যায়ে থাকে, তাহলে খুব বেশি ভেলোসিটি আর খুব কম ভেলোসিটি সেরকম গ্যাসের সংখ্যা কিন্তু খুব কম। আর এখানটা কী হচ্ছে দেখো, মোস্ট প্রবাবল ভেলোসিটি অর্থাৎ সর্বোচ্চ সম্ভাব্য গতিবেগ, সেই গ্যাসের সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে গ্যাসের সংখ্যা সবচেয়ে বেশি মোস্ট প্রবাবলের, তারপর হচ্ছে অ্যাভারেজের সংখ্যা মাঝে পড়ে আছে, আর আরএমএসের সংখ্যা, এই তিনজনের মধ্যে আরএমএসের সংখ্যা সবচেয়ে কম থাকে। এটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতেই পারে, এখনও পর্যন্ত আসেনি, আসতেই পারে। তো যদি বলে গ্যাসের সংখ্যা কোন কোন গতিবেগের গ্যাসের সংখ্যা কোন অর্ডারটা, তাহলে কী হবে? এসিএম এর সবচেয়ে সংখ্যা বেশি, তারপরে সি অ্যাভারেজ, আর হচ্ছে সি আরএমএসের, মানে অণুর সংখ্যার অর্ডার এইটা।